হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? তো যাই হোক, আজকে আবার সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো এখন আমি আছি কাকিদের বাড়িতে। তো কাকি রান্না করছে আর আমি এখানে এসেছি পাপাকে নিয়ে। মানে পাপা হচ্ছে এখানে খেলা করছে, যার জন্য নিয়ে আসলাম। বাড়িতে খুব দুষ্টুমি করছিল। তো দেখো এখানে আজকে একাদশী, তো কাকি এখানে রান্না করছে। তো চলো দেখি কি কি করছে, তো সেটাই দেখাবো আজকে। আর ওইদিকে দেখো একটা বেজি এসছে, ওই যে দেখা যাচ্ছে। এখানে এত পরিমাণে বেজি কি আর বলবো। এই যে দেখো, সারাদিন এখানে শুধু ঘুরে বেড়াবে এইটুকুর মধ্যে। এখানে প্রায় পাঁচটা আর কি বেজি রয়েছে। তো যাই হোক চলে গেল। তো চলো দেখা যাক কাকি কি করছে। তো কাকি এখানে করেছে গলা রুটি, আর এদিকে হচ্ছে শ্যামার খিচুড়ি হচ্ছে, না শ্যামা চালের খিচুড়ি। তো এই হচ্ছে কাকিদের আজকে রান্না। আর এইদিকে পাপা রয়েছে, এদিকে মানে ঘরে পাপা শুয়ে রয়েছে আর কি। কাকে গলা রুটি আর কি করবা? সুজি হবে, সুজি। এই যে পাপা, আমার পাপা চলে এসেছে। তো পাপা ওর বম্মার সাথে খেলছিল, তো এখানে খেলার জন্যই কিন্তু নিয়ে এসেছি ওকে। আমাকে দাও, আমাকে দাও, আমাকে। তারপর বাড়ি এসে বসে পড়লাম চা খেতে। আর এইদিকে দেখো আমার চায়ের অবস্থাটা, মানে পাপা এর মধ্যে মুড়ি ঢেলে দিয়েছে। তো এই চাটাই এখন খেতে হবে। দেখো মুড়ি ঢেলে কীরকম করে বসে রয়েছে। তা আমি কিছু বলেছি, দেখো হাসি আর ধরছে না ওর। তো যাই হোক, তো আমি আবার বেরিয়ে পড়লাম রাস্তায়, কারণ বাবা ফোন করলো, মানে কিছু নিয়ে আসবে, তাই একটুখানি রাস্তায় এগিয়ে আসতে হবে। আর এই বাড়িটায় একটা ভাড়া রয়েছে, তো যার জন্য বললো যে একটুখানি এগিয়ে আসো। তবে এগিয়ে এসে আমার কোনো লাভ হলো না, মানে বাবা বলছে কিছুই নিয়ে আসেনি। তো এখানে মাছ নেওয়ার কথা ছিল, মানে ইলিশ মাছ নেওয়ার কথা ছিল, তো বললো যে এখান থেকে নিয়ে যাবে। তো তারপর আর নেওয়া হয়নি, যার জন্য আবার বাড়ি ফিরে গেলাম। আর ওই যে দাদুটা, ওরা একটুখানি বেরোবে। আর এই যে আমার শ্বশুর মশাই তো এখানে দাঁড়িয়ে বলছিল যে কটায় যাবে। আর এদিকে দেখো চালতার গাছটায় কত চালতা ধরেছে। এর আগের দিন যেই দুটো চালতা দেখে গেছিলাম ওই দুটোও রয়েছে। আর এই ফুলের গাছটায় তো মানে ওপরটা একদম সাদা হয়ে গেছে, মানে ফুল গাছে, মানে ফুলের। তো যাই হোক চলো এখন বাড়ি যাওয়া যাক। তো চলে এলাম ফাইনালি বাড়িতে। তারপর দেখো আমি বিকেলবেলা বসেছিলাম একটুখানি কাজে, মানে আজকে একটুখানি কাজ রয়েছে, মানে মাসির একটা ব্লাউজ বানাবো, যার জন্য আবার বসে পড়লাম। তো এখানে বসে বসে কিন্তু আমি লাইভও করেছি। তো যাই হোক, ব্লাউজটা বানানো কিছুটা হয়েছে, আরও অনেকটা বাকি রয়েছে। তো এটা করতে করতে আমি একটা লাইভ করেছি, তারপর আবার এই মানে ব্লগটা শুরু করলাম, মানে স্টার্ট করলাম। তো মাসি যেহেতু আর কটা দিন থাকবে, তো ভাবলাম এই ফাঁকে কিছু এই কটা ব্লাউজ মানে বানিয়ে দিই। জানি না কটা বানাতে পারবো, তো দেখা যাক কতটা বানাতে পারি আর কি। তো বাবাকে নিয়ে খুব একটা হচ্ছিল না, মানে একটা ব্লাউজ আমার সারা দিনটাই কেটে গেছে, মানে অর্ধেক বেলা বলবো। তো 3টে 2:30টার দিকে বসেছিলাম এই ব্লাউজ কাটতে। তো এখন প্রায় আমার ওই 4টে 4:30টার মতো বাজে। তো এই পর্যন্ত হয়েছে আর কি। তো এখনও পর্যন্ত আরও অনেকটা বাকি রয়ে গেছে। তো এরকম করেই মানে কাজ করি আর কি। তো কী করা যাবে বলো। আর এই কাজটা আমি শিখেছিলাম মানে বিয়েরও আগে, অনেক দিন আগে। তো যাই হোক, মেশিনের কাজটা আমার ভীষণ ভালো লাগে, যার জন্য এই কাজটা আমি শিখেছিলাম। আর এই কাজটার প্রতি আমার ভীষণ এনার্জি ছিল আগে, কিন্তু এখন এতটাও এনার্জি নেই। মানে একটা জিনিস শেখার পর মানে সেরকম আর এনার্জি থাকে না। তো যাই হোক, মানে না শেখার আগে যা এত মানে এনার্জি ছিল মানে কোনো কিছু শেখার, তবে এখনও বেশ ভালো লাগে। তবে কাজের মানে বাড়িতে যা কাজ থাকে পাপাকে নিয়ে, তো আর সময় হয়ে ওঠে না কিছু করার। মনে হয় একটুখানি বসে থাকি, একটুখানি ঘুরে বেড়াই, এরকম মনে হয় আর কি। তো মেশিনে আমার একদমই বসতে ইচ্ছা করে না, তো কি করব আর বলো। তো যাই হোক, আবার করতেও হয়। তো যেগুলো আমার কিছু কিছু অর্ডার আসে তো সেইগুলো করি। আর এইখানে কিন্তু প্রচুর কাজ রয়েছে, মানে এই মেশিনের কাজ প্রত্যেকটা ঘরে ঘরেই রয়েছে, মানে প্রত্যেকটা মহিলাই এখানকার সবাই প্রায় ব্লাউজের কাজ করে। তো যাই হোক, ভালো হয়েছে একদিক দিয়ে, তার কারণ প্রত্যেকটা মহিলারই কাজ করা উচিত আমার মনে হয়। সংসারের কাজ করার ফাঁকে ফাঁকেও নিজস্ব একটা
আলাদা একটা কাজ করা উচিত। তো প্রত্যেকটা মেয়েই এই দিকে মানে এই কাজগুলো করে, যার জন্য আমার ভীষণ ভালো লাগে। শুধু সেলাইয়ের কাজই না, সেলাইয়ের কাজের ফাঁকে আরও অনেক রকমের কাজ রয়েছে এখানটায়। তো এই দিক দিয়ে আমার ভীষণ ভালো লাগে, কারণ প্রত্যেকটা মহিলাই বাড়িতে বসে বসে কাজ মানে পেয়ে যাচ্ছে। তো এই কাজগুলো বাড়িতে এসেই সব মানে কারখানা থেকে দিয়ে যায়, তো মহিলারা শুধু বাড়িতে বসে বসে কাজগুলো করে। তো এদিক দিয়ে বেশ ভালো লাগে। কিন্তু আর একটা দিক দিয়ে বলবো, এগুলোর পেছনে প্রচুর পরিশ্রম রয়েছে, কিন্তু সেই হিসাবে টাকা অনেক 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 কম। তবুও বাড়িতে বসে থাকার থেকে কাজ করা অনেকটাই ভালো, মানে রাস্তায় ঘুরে বেড়ানোর থেকে আমি মনে করি যে 2 টাকা ইনকাম করা ভালো ঘরে বসে বসে। তো যাই হোক, সেলাইয়ের কাজ পাকে অনেকে সেলাই করে, আর যারা সেলাই পারে না একদমই, তাদের জন্য কিন্তু যদি সুইটা ধরতে পারে তো সেরকমও কাজ রয়েছে, মানে ব্লাউজের হেম করা, তো অনেক কিছুর মানে এরকম সেলাইয়ের কাজ রয়েছে। তো যার জন্য আমার এই দিকটা আরও ভীষণ মানে পছন্দ আর কি। তো যাই হোক, এদিকে আমার কিন্তু মোটামুটি ব্লাউজটা হয়েই এসছে। তো আমার তো ব্লাউজটা মোটামুটি হয়ে গেছিলো। আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা এখানে হেম করছে, মানে প্রত্যেকটা বললাম না যে কোনো মহিলা এখানে বসে থাকে না, সবাই ঘরে ঘরে কিছু না কিছু কাজ করে। আর এইদিকে পাপা তো খেলা নিয়ে ব্যস্ত, মানে বিছানায় খুব দুষ্টুমি করছে ওই 2 ঠাম্মির সঙ্গে। আর এদিকে দেখো আমার মাকে কি ভালোই না লাগছে, মানে মডার্ন মডার্ন লাগছে আর কি। মাকে বলছে একটুখানি হেসে দাও, তো মার কিন্তু সামনের দাঁত দুটো নেই, যার জন্য মুখ বন্ধ করে হাসলে এখন তোমাদেরকে দেখাবো সেটাও। তো চলো, এই হচ্ছে টিভি, মানে টিভি চলছে ঘরে, আর ওই হচ্ছে আমি। তো যাই হোক, তো চলো। আর এদিকে কিন্তু একটা ঠাকুমাও এসেছে, মানে টিভি দেখতে, মানে প্রত্যেক দিন মানে এই ঠাকুমাটা আসে। তো এই যে বসে বসে টিভি দেখছে, না আমি ভিডিও করছি জন্য আবার ভালো করে বসছে, মানে ভালো করে পোজ দিচ্ছে আর কি। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। দেখা হচ্ছে পরে অন্য কোনো